হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং অ্যাট ম্যাথ। আজকে স্টার্ট করা যাক। 12 দাগের থেকে স্টার্ট করবো আজ। ঠিক আছে, কোর্সে দেখি 1.5 চলছে। ঠিক আছে, এটা লাস্ট ভিডিও 1.5-এর, আর এটা চ্যাপ্টারেরও লাস্ট ভিডিও। আজকে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আমরা নেক্সট চ্যাপ্টার স্টার্ট করব পরের ভিডিও থেকে। ঠিক আছে, পরের ভিডিওতে দেখে নেবে কোন চ্যাপ্টার আসবে। ঠিক আছে, দেখা যাক কোন চ্যাপ্টার স্টার্ট করি। তো শুরু স্টার্ট করা যাক। ফার্স্ট অঙ্ক, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2 ইকুয়ালস টু 0। ঠিক আছে, এটা বলে দিয়েছে। এই সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি কত? খুব সোজা, আমরা এতদিন ধরে করেই আসছি। এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2 ইকুয়ালস টু 0, এই সমীকরণ বলে দিয়েছে। ঠিক আছে, এর বীজদ্বয়ের সমষ্টি কত হবে? আমরা বীজদ্বয়ের সমষ্টি কি জানি? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের বীজ যদি আলফা আর বিটা হয়, ঠিক আছে, তাহলে এই বীজদ্বয়ের যোগফল কী হবে? মাইনাস বি বাই এ হবে। ঠিক আছে, ঠিক তেমনি এখানে বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা কত হবে? মাইনাস বি বাই এ হবে। আমি এখানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 যদি আমি তুলনা করি সমীকরণটা এই সমীকরণের সাথে এই সমীকরণের, তাহলে এটুকু বুঝতে পারবো যে এ এর ভ্যালু 1, বি এর ভ্যালু -6 আর সি এর ভ্যালু 2। তাহলে অতএব আলফা প্লাস বিটা মানে বীজদ্বয়ের সমষ্টি কত? মাইনাস বি বাই এ। ঠিক আছে, মাইনাস বি এর ভ্যালু কত? -6, আর এ এর ভ্যালু কত? এ এর ভ্যালু 1। ঠিক আছে, তাহলে মাইনাসে প্লাস, প্লাস 6 আনসার, অপশান নাম্বার সি। ঠিক আছে, একদম ইজি অঙ্ক এটা। এরপর নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন কী বলেছে? নেক্সট কোশ্চেন এটা একটু প্রবলেম আছে। কোশ্চেনটা এখানে ইকুয়ালস টু হবে না, হ্যাঁ, এখানে ইকুয়ালস টু প্লাস হবে না, এখানে ইকুয়ালস টু হবে। ঠিক আছে, তাহলে কোশ্চেনটা কী বলে দিয়েছে? কোশ্চেনটা বলেছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে ইকুয়ালস টু 10। ঠিক আছে, এই সমীকরণের বীজদ্বয়ের গুণফল -2। ঠিক আছে, আমরা জানি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। এটা যদি একটা দ্বিঘাত সমীকরণ হয়, আর এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটো আলফা আর বিটা হয়, ঠিক আছে, তাহলে এই দুটো আলফা ইন্টু বিটা গুণফল কী হয়? সি বাই এ হবে। ঠিক আছে, তাহলে অতএব এখানে কিন্তু সমীকরণটা সাজানো নেই, প্রথমে বলে দিচ্ছি আমি, হ্যাঁ, কারণ এইদিকে 10 আছে, হ্যাঁ, এইদিকে 0 আনতে হবে আমাকে ডান দিকে। তাহলে আমরা কী করবো? এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে মাইনাস 10 ইকুয়ালস টু 0 করবো এটা। ঠিক আছে, এইবারে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস এই কে মাইনাস 10, এটা পুরোটা হচ্ছে কনস্ট্যান্ট মানে সি। ঠিক আছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, এই দুটো সমীকরণ আমরা যদি তুলনা করি, ঠিক আছে, তাহলে কী পাবো? এ এর ভ্যালু 1 পাবো, এখানে এক্স স্কোয়ারের সহগ 1, বি এর ভ্যালু কত পাবো? -3 পাবো, আর সি এর ভ্যালু কত পাবো? কে -10 পাবো। ঠিক আছে, তাহলে অতএব গুণফল কত হবে? বীজদ্বয়ের গুণফল আমরা কি শিখলাম? এখানে বীজদ্বয়ের গুণফল হবে সি বাই এ। ঠিক আছে, সি বাই এ যদি হয়, তাহলে এখানে হবে সি বাই এ লিখলাম আমি। সি এর ভ্যালু কত পেয়েছি? কে -10, আর এ এর ভ্যালু পেয়েছি 1। ঠিক আছে, এটা আমি ডান দিকে নিয়ে গিয়ে করছি এখানে। ঠিক আছে, এই আলফা ইন্টু বিটা ইকুয়ালস টু কে -10/1। এই আলফা ইন্টু বিটা বলে দিয়েছে গুণফল, বীজদ্বয়ের গুণফল বলে দিয়েছে আমাকে কত? এই -2 বলে দিয়েছে। -2 ইকুয়ালস টু কে -10। ঠিক আছে, তাহলে কে -10 এর ভ্যালু কত? আলটিমেটলি -2। তাহলে কে এর ভ্যালু কত? 10 - 2, 10টাকে ডান দিকে নিয়ে গেলাম, প্লাস হয়ে গেল। তাহলে কে এর ভ্যালু কত পেলাম আমরা? 8 হবে আনসার। কে এর মানই তো চেয়েছে আমাদেরকে, 8 হবে আনসার, অপশান সি। ঠিক আছে, এটা আমি বুঝিয়ে করলাম বলে এত বড় হলো। ঠিক আছে, যারা রাফে করবে একদমই এত বড় হবে না কোশ্চেনটা। ঠিক আছে, যারা জানো কনসেপ্ট সব, আমি একটু ডিটেলে বুঝিয়ে করছি বলে এত বড় মনে হচ্ছে অঙ্কটা, কিন্তু জাস্ট কী করবে পরীক্ষাতে আমি বলে দিচ্ছি একবার। আমাকে কোশ্চেন দিয়েছে এক্স স্কোয়ার -3x প্লাস কে ইকুয়ালস টু 10। হ্যাঁ,
এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে মাইনাস 10 ইকুয়ালস টু 0। ঠিক আছে, আমি দেখেই বুঝে যাচ্ছি এখানে এ এর ভ্যালু 1, কারণ এক্স স্কোয়ার সহ 1 আছে, বি এর ভ্যালু -3 আর সি এর ভ্যালু কে মাইনাস 10। ঠিক আছে, আমরা গুণফল কী জানি, আমাকে বলে দিয়েছে বীজদ্বয়ের গুণফল -2, কোশ্চেনেই বলে দিয়েছে -2, তাহলে বীজদ্বয়ের গুণফল -2 এটা সমান আমরা কি জানি, সি বাই এ জানি। আমাকে ফর্মুলা মুখস্থ রাখতে হবে যে বীজদ্বয়ের গুণফল সি বাই এ, তাহলে কে মাইনাস 10/1। ঠিক আছে, তাহলে কে মাইনাস 10-এর ভ্যালু হচ্ছে -2, তাহলে কে এর ভ্যালু হচ্ছে 10 - 2 মানে 8। বাস অঙ্ক এইটুকুই, আর কিছু নেই অঙ্কটাতে। বাকি আমি যত আগেরগুলো করালাম ওগুলো বোঝাবার জন্য করালাম। নেক্সট কোশ্চেন, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। ঠিক আছে, এই সমীকরণের বীজদ্বয় বাস্তব ও অসমান হলে বি স্কোয়ার মাইনাস 4ac সমান কত হবে? এটা কিচ্ছু নেই করাবার, কারণ আমি সব করিয়েছি এগুলো আগের ভিডিওতে। আমি বুঝিয়ে দিচ্ছি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়ালস টু 0, বীজদ্বয়, এখান থেকে আরেক ডিটেলে বলে দিচ্ছি আমি একটু। এক্সের ভ্যালু আমরা কি বার করেছিলাম এখান থেকে, -b প্লাস মাইনাস √ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এটা এক্সের ভ্যালু বার করেছিলাম। তাহলে অতএব বীজদ্বয়, আমি বলেছিলাম যে এখানে যে বি স্কোয়ার মাইনাস 4ac আছে না, এটাকে বলে নির্ণায়ক। নির্ণায়ক নির্ণায়ক ইংরেজিতে এটাকে বলে ডিটারমিনেন্ট। কেন এটাকে ডিটারমিনেন্ট বলে? কারণ এটাই ঠিক করে, ঠিক আছে, এটাই ডিটারমাইন করে একটা সমীকরণ কি হবে। ঠিক আছে, সমীকরণটার বীজগুলো বাস্তব হবে না অবাস্তব হবে, ঠিক আছে, সমান হবে না অসমান হবে, এগুলো সব বি স্কোয়ার মাইনাস 4 বি স্কোয়ার যদি বাস্তব হয়, ঠিক আছে, যদি বাস্তব হয় তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac এটা সব সময় গ্রেটার দেন 0 হবে, সব সময় গ্রেটার দেন 0 হবে। ঠিক আছে, ও অসমান যদিও হয়, অসমান, ঠিক আছে, যদি অসমান বলে দেয় তাহলে গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হয়ে যাবে। ঠিক আছে, সরি, অসমান যদি বলে তাহলে গ্রেটার দেন 0ই হবে। হ্যাঁ, ঠিক আছে, গ্রেটার দেন 0 হবে। যদি এখানে বাস্তব ও সমান বলতো না, যদি সমান বলে দিত তখন আমি করতাম বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0। গ্রেটার দেনটা হচ্ছে বাস্তবের জন্য আর সমানটা হচ্ছে ইকুয়ালস টুর জন্য। বোঝা গেল এটুকু? যেহেতু আমাকে কোশ্চেনে বাস্তব ও অসমান চেয়েছে, ওই জন্য আমার হবে আনসার এটা, বি স্কোয়ার মাইনাস 4ac শুধু গ্রেটার দেন 0, গ্রেটার দেন ইকুয়ালস টু হবে না। ঠিক আছে, তাহলে গ্রেটার দেন 0 মানে অপশান এ। ঠিক আছে, আচ্ছা একটু হোল্ড করো, দাঁড়াও। ঠিক আছে, আসো, ঠিক আছে, বোঝা গেল এটা, তাহলে এটা হবে অপশান এ আনসার। নেক্সট কোশ্চেন 4 নম্বর, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 সমীকরণে বীজদ্বয় সমান হলে, আগের ভিডিওতে আমি বোঝালাম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, বীজদ্বয় যদি সমান হয় তাহলে বীজদ্বয় সমান হলে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 হবে। ঠিক আছে, বোঝা গেল এইটুকু? কেন ইকুয়ালস টু 0-এর জন্য আমি আরেকটু ডিটেলে বলে দিচ্ছি। এটা -b প্লাস মাইনাস √ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, যদি এইটাই 0ই হয়ে যায় না পুরো, তাহলে এই প্লাস আর মাইনাসের ব্যাপারটা তো থাকছেই না। কেন দুটো ভ্যালু পাচ্ছিলাম আমরা, অসমান ভ্যালু কেন পাচ্ছিলাম দুটো? কারণ এখানে একটা প্লাসের জন্য ভ্যালু পাচ্ছিলাম, একটা মাইনাসের জন্য। এই পার্টটা যদি পুরো 0ই হয়ে গেল তাহলে তো প্লাস আর মাইনাস থাকলোই না, শুধু এক্সের ভ্যালু কত হবে, -b/2a, একটাই ভ্যালু পাবো, মানে দুটো ভ্যালু পাবো কিন্তু দুটোর ভ্যালু সমান হবে, এটাই পাবো। বোঝা গেল? ওই জন্য বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 সমান হচ্ছে সি এর ভ্যালু বার করতে দিয়েছে এখান থেকে, তাহলে 4ac ইকুয়ালস টু বি স্কোয়ার হবে, আর সি এর ভ্যালু হবে বি স্কোয়ার বাই 4a, এটা আনসার। কত নম্বর আনসার হচ্ছে এটা? ডি, সি ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস 4ac, অপশান ডি। ঠিক আছে, এরপরে 12 দাগে লাস্ট কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন। 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 2 ইকুয়ালস টু 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে 1/α প্লাস 1/β এর মান কত হবে?
ঠিক আছে, বীজদ্বয় আলফা ও বিটা। আগে আমাকে বার করতে কি দিয়েছে এটা একবার দেখে নিচ্ছি। হ্যাঁ, 1/α প্লাস 1/β, এটা আমাকে বার করতে দিয়েছে। মানে আলফা ইন্টু বিটা, বিটা প্লাস আলফা, মানে বীজদ্বয়ের যোগফল আর বীজদ্বয়ের গুণফল দুটো আমাকে বার করতে হবে। তাহলে 3x² প্লাস 8x প্লাস 2 ইকুয়ালস টু 0, এই সমীকরণে বীজদ্বয়ের যোগফল কত হবে? আমি আর এক্সট্রা লিখছি না, ঠিক আছে, MCQ কোশ্চেন, সবাই বুঝতে পারছো এটা, ঠিক আছে। যোগফল কত হয় আমরা জানি তো সবই, -b/a হয়। তাহলে মাইনাস বি এর ভ্যালু কত? 8, -b/a, এর ভ্যালু কত? 3। তাহলে এটা আলফা প্লাস বিটার ভ্যালু পেয়ে গেলাম। আর আলফা ইন্টু বিটার ভ্যালু কত? c/a, সি এর ভ্যালু কত? এখানে 2, আর এ এর ভ্যালু কত? এখানে 3, পেয়ে গেলাম এটাও। ঠিক আছে, এতটা হয়ে গেল। এবার এখানে আমি এর মান দুটো বসিয়ে দেবো। আলফা প্লাস বিটার ভ্যালু কত? -8/3, তাহলে -8/3 বসালাম। আর নিচে কত বসাবো? নিচে বসাবো আলফা ইন্টু বিটার ভ্যালু, মানে 2/3 বসাবো। ঠিক আছে, হয়ে গেল। এটা ইকুয়ালস টু -8/3। ঠিক আছে, এই 2/3টা যদি আমি ওপরে উঠাই তাহলে উল্টে যাবে, ইন্টু 3/2। ঠিক আছে, 3 কাটলো, 2 দিয়ে কাটলো 4, তাহলে আনসার হবে -4। ব্যাস, আনসার হয়ে গেল -4, অপশান নাম্বার সি। ঠিক আছে, এরপর নেক্সট কোশ্চেনে যাবো আমরা। x² + x + 1 = 0 সমীকরণে বীজদ্বয় বাস্তব, এটা চেক করব। বাস্তব কি অবাস্তব, সমান কি অসমান, এগুলো সব কী দিয়ে চেক করি আমরা? b² - 4ac, এই ভ্যালুটা দিয়ে চেক করি। এই ভ্যালুটা কত হচ্ছে দেখি। বি এর ভ্যালু কত? এখানে বি এর ভ্যালু 1, ঠিক আছে, 1 এর স্কোয়ার -4, এর ভ্যালু কত? এর ভ্যালু, এ হচ্ছে x² সহগ, তাহলে এর ভ্যালু 1। আর সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু 1 × 1 ইকুয়ালস টু 1 এর স্কোয়ার 1 হয়, -4 হয়, 4 × 1 × 1 4 হবে, তাহলে -3 পেলাম। তাহলে b² - 4ac, এটা <0, তো নেগেটিভ আসছে তো, <0, তার মানে সবসময় অবাস্তব হবে। বলেছে কি মানে বাস্তব, ঠিক আছে, তার মানে ভুল বলেছে, মিথ্যা হবে অ্যান্সার। বোঝা গেল এটা। এরপর নেক্সট কোশ্চেন। সমীকরণটা বীজদ্বয় বাস্তব নয়। এবার সেম জিনিস, b² - 4ac টেস্ট করতে হবে। b² - 4ac টেস্ট করতে হবে। বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু এখানে -1, বি এর ভ্যালু এখানে -1, তার মানে -1 এর স্কোয়ার, -4 × a, এর ভ্যালু কত? 1, ঠিক আছে। আর সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু 2, ঠিক আছে। -1 এর স্কোয়ার 1 হয়, মাইনাস 4 2 গুণ 4 কে 4, 4 গুণ 8 হয়, -8, তাহলে -7। তাহলে এখানেও b² - 4ac <0 হচ্ছে। তাহলে b² - 4ac <0 হওয়া মানে কি? যে বীজদ্বয় হচ্ছে অবাস্তব, ঠিক আছে, <0 হওয়া মানে অবাস্তব। তাহলে মানে বাস্তব নয় বলেছে, তার মানে অবাস্তব বলেছে, ঠিকই বলেছে, সত্য। এটা বোঝা গেল এটা। এরপর সি এর কোশ্চেন। সি এর কোশ্চেনে এটা সব একই জিনিস, দুটো ফর্মুলা জানতে হবে। আলফা প্লাস বিটার ভ্যালু -b/a, ঠিক আছে, আর আলফা ইন্টু বিটার ভ্যালু c/a, ঠিক আছে। এই দুটো যদি জানি আমরা, আমার দ্বিঘাত সমীকরণ কমপ্লিট। ঠিক আছে, বীজদ্বয়ের যোগফল আর বীজদ্বয়ের গুণফল। কোশ্চেন কি দিয়েছে? 7x² - 12x + 18 = 0, এটা দিয়েছে, ঠিক আছে। সমীকরণের সমষ্টি, বীজদ্বয়ের সমষ্টি কত হবে? সমষ্টি হবে -b/a, -b/a -b/a, বি এর ভ্যালু কত? -12, আর এর ভ্যালু 7, তার মানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, তো 12/7, ঠিক আছে। আর আলফা ইন্টু বিটার ভ্যালু কত? c/a, 18, বি এর ভ্যালু 18, আর এ এর ভ্যালু হচ্ছে 7, ঠিক আছে। এবার আমাকে বলেছে অনুপাত, বীজদ্বয়ের সমষ্টি আর গুণফলের অনুপাত, মানে আলফা প্লাস বিটা বীজদ্বয়ের সমষ্টি আর আলফা ইন্টু বিটা বীজদ্বয়ের গুণফল, এদের অনুপাত বলেছে। তার মানে 12/7 বসাবো, আর এখানে নিচে 18/7, ঠিক আছে। এটা মুছে দিচ্ছি, 12/7, আর নিচেরটা পুরো উপরে চলে যাবে, উল্টে যাবে, 7/18, 7 7 কাটলো, 6 দিয়ে 2, 6 দিয়ে 3, আনসার 2/3, তাহলে 2/3 হবে।
একদম ইজি অঙ্ক, ঠিক আছে, কিচ্ছু নেই, শুধু ওই দুটো ফর্মুলা মুখস্থ রাখলেই হবে। তারপর নেক্সট কোশ্চেন। দুই পরস্পর অনন্যক। একটি বিট আলফা, একটি বিট আলফা আর অপর বিটটি এটা। এবার আমি এখানে লিখবো যে বীজদ্বয়ের গুণফলের সূত্র কত, আলফা ইন্টু 1/আলফা, ঠিক আছে। বীজদ্বয়ের গুণফল মানে কত হয় আমরা জানি, সি বাই এ হয়, ঠিক আছে, এই সি বাই এ, তাহলে সি বাই এ, ঠিক আছে। আলফা আলফা কাটলো, পড়ে থাকলো 1 ইকুয়ালস টু সি বাই এ, ঠিক আছে। 1 এখানে গুণ হয়ে গেল, তাহলে এ ইকুয়ালস টু সি, ঠিক আছে। উল্টে দিতে পারি আমরা, সি ইকুয়ালস টু এ, আলটিমেটলি সি এর ভ্যালু হবে। বোঝা গেল, একদম ইজি অঙ্ক, কিছু নেই। তারপরে কোশ্চেন 3 নম্বর, ঠিক আছে। 3 নম্বর কোশ্চেন কি বলেছে, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য এবং বিপরীত চিহ্ন যুক্ত হলে a প্লাস c ইকুয়াল টু কত হবে। ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য করেছে, হ্যাঁ। পরস্পর অনন্য মানে একটা বীজ আলফা হলে অপর বীজ 1/আলফা, ঠিক আছে। আগে যেমন করলাম, ধরি একটি বীজ আলফা আর অপর বীজটি 1/আলফা, ঠিক আছে। তাহলে অতএব আলফা ইন্টু 1/আলফা, ঠিক আছে, আলফা ইন্টু 1/আলফা। গুণফলের সূত্র কি আমরা জানি, আলফা ইন্টু 1/আলফা, সি বাই এ আমরা জানি গুণফলের সূত্র, ঠিক আছে। ও তো এখানে বিপরীত চিহ্ন যুক্ত তো বলেছি, তাই না, এটা লক্ষ্য করিনি। তাহলে একটা বীজ আলফা হলে অপর বীজটা হবে কত, পরস্পর অনন্য বলেছে, অনন্য মানে তো 1/আলফা হবেই। এবার বলেছে বিপরীত চিহ্ন যুক্ত, তার মানে মাইনাস হবে, এটা প্লাস হবে, এটা মাইনাস, ঠিক আছে। তাহলে আলফা ইন্টু 1 মাইনাস 1/আলফা, গুণফল কত হয়, সি বাই এ হয়, ঠিক আছে। আলফা আলফা কাটলো, এটা হলো -1 ইকুয়ালস টু সি বাই, ঠিক আছে। সি ইকুয়ালস টু -সি, তাহলে সি প্লাস এক্স ইকুয়ালস টু 0, বোঝা গেল। তাহলে এটা আনসার হবে 2, ঠিক আছে। এরপরে আমাদের নেক্সট কোশ্চেন 13 দাগের কোশ্চেন। 13 দাগের ফার্স্ট কোশ্চেন কি বলেছে, একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 14 এবং গুণফল 24 হলে দ্বিঘাত সমীকরণটি কি। আমরা জানি একটা দ্বিঘাত সমীকরণ কি হয়, এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল, বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0, এটা হলো ফর্মুলা, ঠিক আছে। আমি মান বসাবো শুধু, এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল কত বলে দিয়েছে 14, 14x প্লাস বীজদ্বয়ের গুণফল কত 24, 24 ইকুয়াল টু 0, বাস এইটুকুই আনসার, ঠিক আছে, হয়ে গেল। এরপর নেক্সট কোশ্চেন করবো। নেক্সট কোশ্চেন কি বলেছে, কে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3k ইকুয়াল টু 0, ঠিক আছে। ax স্কয়ার প্লাস 2x প্লাস 3k ইকুয়াল টু 0 এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান। সোজা, একদমই সোজা, কিচ্ছু নেই। kx স্কয়ার, kx স্কয়ার মাইনাস প্লাস 2x প্লাস 3k ইকুয়াল টু 0। আমরা জানি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই সমীকরণটার বীজদ্বয়ের যোগফল কত হয়, মাইনাস b বাই a, আর গুণফল কত হয়, c বাই a, ঠিক আছে। এবার বলেছি এই দুটো সমান, তাহলে সমান করবো আমরা, আলফা প্লাস বিটা যোগফল কত, মাইনাস বি বাই এ, সি বাই কে, সি বাই সি বাই এ মানে কি, সি কে বাই কে, বোঝা যাচ্ছে এখানে, দেখি সবকিছু দেখেই বোঝা যাচ্ছে, ঠিক আছে।
আর একটু ডিটেলে আমি যদি বোঝাই জিনিসটা তাহলে হবে ax স্কোয়ার প্লাস bx প্লাস c। হ্যাঁ, এই সমীকরণ দুটো তুলনা করছি, হ্যাঁ কম্পেয়ার করছি এই সমীকরণ দুটো। a এর ভ্যালু কত পাই, k পাবো, b এর ভ্যালু কত পাবো, 2 পাবো, আর c এর ভ্যালু কত পাবো, 3k পাবো। ঠিক আছে, তাহলে অতএব যোগফল বীজদ্বয়ের যোগফল কত হবে, মাইনাস b বাই a হবে, মাইনাস b বাই a। ঠিক আছে, তাহলে মাইনাস 2 বাই k এটা পাবো আমরা। আর গুণফল কত পাবো, c বাই a পাবো, আমরা জানি ফর্মুলা c বাই a। c এর ভ্যালু হচ্ছে 3k আর a এর ভ্যালু হচ্ছে k, k k কেটে যাবে 3 হবে। ঠিক আছে, এবার কোশ্চেনেই বলে দিয়েছে যে সমষ্টি আর গুণফল এই দুটো সমান। তাহলে অতএব মানে শর্ত অনুসারে বা প্রশ্ন অনুসারে যা ইচ্ছা লিখতে পারো। ঠিক আছে, এই যে এই মাইনাস 2 বাই কে এটা যোগফল পেলাম, আর 3 এটা গুণফল পেলাম, এই দুটো সমান। ঠিক আছে, তাহলে 3k ইকুয়াল টু মাইনাস 2, তাহলে k এর ভ্যালু মাইনাস 2 বাই 3, k এর ভ্যালু পেয়ে গেল, আনসার হয়ে গেল, এটাই k এর ভ্যালু। নেক্সট কোশ্চেনে যাব। x স্কয়ার মাইনাস 22x প্লাস 105 ইকুয়াল টু 0 সমীকরণে বিদ্যায় আলফা ও বিটা, তাহলে আলফা মাইনাস বিটার ভ্যালু চেয়েছে। কিন্তু আলফা মাইনাস বিটার ভ্যালু তো আমরা বার করতে পারবো না ডিরেক্ট, কারণ আমরা ফর্মুলা জানি না বিয়োগফলের, আমরা জানি যোগফল আর গুণফলের ফর্মুলা। আগে ওটাই বার করবো, যোগফল আর গুণফল। এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 105 ইকুয়াল টু 0, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এই দুটো সমীকরণ কম্পেয়ার যদি করি আমরা, তাহলে a এর ভ্যালু কত পাবো, 1 পাবো, b এর ভ্যালু কত পাবো, মাইনাস 22 পাবো। ঠিক আছে, এই মাইনাস 22 আর এই b, আর c এর ভ্যালু কত পাবো, 105 পাবো। এই c আর এই 105, বোঝা গেল এইটুকু। তাহলে বীজদ্বয়ের যোগফল কত, মাইনাস b বাই a, তার মানে হচ্ছে মাইনাস 22 বাই 1। ঠিক আছে, মাইনাস অফ মাইনাস 22 বাই 1, মাইনাস এর একটা প্লাস মানে শুধু 22। গুণফল কত হবে, c বাই a, c এর ভ্যালু পুট করবো 105 আর a এর ভ্যালু পুট করবো 1, মানে 105 হবে। ঠিক আছে, আমরা আলফা প্লাস বিটা জানি, আলফা ইনটু বিটাও জানি, এগুলো ফর্মুলা জানি, কিন্তু আলফা মাইনাস বিটা আমাকে ভ্যালু বার করতে দিচ্ছে, তাহলে আমাকে একটা ফর্মুলা জানতে হবে। আমি ফর্মুলাটা ডান দিকে লিখে দিচ্ছি। a মাইনাস b এর হোল স্কয়ারের একটা ফর্মুলা হয়, সেটা হচ্ছে a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 4ab। যারা জানো তারা জানো, ভালো কথা, আর যারা না জানো তারা মুখস্থ করো। এটা ফর্মুলা তো মুখস্থ রাখতেই হবে সবাইকে। ঠিক আছে, এটা ফর্মুলা, এটা a মাইনাস b এর হোল স্কয়ারের ফর্মুলা। ঠিক আছে, a মাইনাস b এর হোল স্কয়ারের ফর্মুলা একটা সবাই জানি আমরা, এটা কমন সবার, যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা আমরা সবাই জানি। হ্যাঁ, এটা খুবই কমন ফর্মুলা, কিন্তু এটা আরেকটা ফর্মুলা হয়, এটা মনে রাখবে সবাই। ঠিক আছে, কাজে লাগে খুব। তাহলে আলফা মাইনাস বিটার হোল স্কয়ারের ফর্মুলা কি হবে এখানে, আমরা এই ফর্মুলাটা কাজে লাগাবো না, আমরা এটা কাজে লাগাবো, কারণ আমরা এটা জানি আর এটা জানি। দেখো কি করে বোঝাচ্ছি। আলফা মাইনাস বিটার হোল স্কয়ারের ফর্মুলা হচ্ছে আলফা প্লাস বিটার হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু আলফা বিটা। ঠিক আছে, এবার আলফা প্লাস বিটা আমরা জানি, এই ভ্যালুটা বসাবো, 22 এর স্কয়ার মাইনাস 4 ইন্টু আলফা বিটার ভ্যালু জানি 105, 105 বসাবো, 22 এর স্কয়ার মানে কত, 484 মাইনাস 405 মানে কত, 420। ঠিক আছে, তাহলে এটা বিয়োগ করলে হতো 64। ঠিক আছে, এবার আলফা মাইনাস বিটার হোল স্কয়ার কত পেলাম আমরা, 64 পেলাম। আলফা মাইনাস বিটা হবে প্লাস মাইনাস রুট ওভার 64। ঠিক আছে, তাহলে আলফা মাইনাস বিটার আলটিমেটলি আমরা ভ্যালু পেলাম প্লাস মাইনাস 8। আশা করছি বোঝা গেল, ইজি অঙ্ক, কিছু নেই সেরকম, শুধু এই ফর্মুলাটা একটু জানতে হবে, তাহলে আর অঙ্কটা কিছু নেই। এরপরে 4 নম্বর কোশ্চেনে চলে আসি আমরা। এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু কে ইন্টু 2x মাইনাস 1, এটা আমাদেরকে বলে দিচ্ছে। হ্যাঁ, আর বলেছে সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 0। তাহলে সমীকরণটাকে ঠিকঠাক রিকনস্ট্রাক্ট করি, যে ঠিকঠাক লিখি আর কি, সাজাই সুন্দর করে। ডান দিকে 0 করলাম। ঠিক আছে, এবার এক্স এর সহগগুলো একদিকে করবো, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2kx, ঠিক আছে, প্লাস কে,
কে এর সাথে গুণ করলাম, কে এর সাথে 2কে গুণ করলাম একবার, কে এর সাথে 1 গুণ করলাম একবার, ঠিক আছে, ইকুয়ালস টু 0। এক্স স্কোয়ার মাইনাস, ঠিক আছে, এক্স কমন নিব, হ্যাঁ, এক্স কমন নিলে কি পড়ে থাকবে, এক্স কমন নিলে পড়ে থাকবে 1 প্লাস 2কে পড়ে থাকবে, এখান থেকে 1 পড়ে থাকবে আর এখান থেকে 2কে পড়ে থাকবে, প্লাস কে ইকুয়ালস টু 0, ঠিক আছে। এক্সটাকে আরেকটু সাজিয়ে নিচ্ছি, এটা 1 প্লাস 2কে আগে লিখলাম, এক্সটা একটু পরে লিখলাম, তাহলে সুবিধা হবে বুঝতে, বাস সমীকরণটাকে সুন্দর করে গোছানো হয়, ঠিক আছে। এরপরে আমরা এবিসির ভ্যালুটা বার করতে পারবো ভালো করে, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই সমীকরণ দুটো যদি আমরা কম্পেয়ার করি, লিখে দিচ্ছি আমি, সমীকরণ দ্বয় তুলনা করে পাই, এর ভ্যালু কত পাবো, 1 পাবো, কারণ এক্স স্কোয়ার আগে কিচ্ছু নেই, 1 আছে। বি এর ভ্যালু কত পাবো, ঠিক আছে, বি এর ভ্যালু কত পাবো, মাইনাস 1 প্লাস 2 কে পাবো, ঠিক আছে। আর সি এর ভ্যালু কত পাবো, কে পাবো, ঠিক আছে। তাহলে এগুলো যদি আমি পাই আলটিমেটলি, তাহলে আমি কি পাবো, এবিসি পেয়ে গেলাম আমরা। এবার আমাকে বলেছে যে বীজদ্বয়ের সমষ্টি 0, তাহলে সমষ্টি বার করবো, সমষ্টি আমরা জানি তো আলফা প্লাস বিটা যোগফল হয় মাইনাস বি বাই এ হয়, ঠিক আছে। মাইনাস 1 প্লাস এর ভ্যালু কত 1, আর ওরা বলে দিয়েছে যে যোগফলের সমষ্টি 0, হ্যাঁ, যেহেতু ওরা বলে দিয়েছে যে আলফা প্লাস বিটা 0 সমান মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে 1 প্লাস 2, ঠিক আছে, আর নিচে 1 থাকা আর না থাকা একই হবে, ঠিক আছে, তার মানে আলটিমেটলি 1 প্লাস 2 কে এর ভ্যালু 0, ঠিক আছে। তাহলে 2 কে এর ভ্যালু কত, মাইনাস 1, তাহলে কে এর ভ্যালু কত, মাইনাস 1 বাই মাইনাস 1 বাই 2, ঠিক আছে, এটা হলো কে এর ভ্যালু, বোঝা গেল এটা, কিছুই নেই, সোজা অঙ্ক, একদমই সোজা অঙ্ক, শুধু একটু ক্যালকুলেশন, ঠিক আছে। 5 নম্বর কোশ্চেন, আর এটা 1.5 এর এবং চ্যাপ্টারেরও লাস্ট কোশ্চেন, এরপরে চ্যাপ্টার শেষ, ঠিক আছে। কি বলেছে, দুটো সমীকরণ দিয়ে দিয়েছে, এই একটা সমীকরণ, এই আর একটা সমীকরণ, বলে দিয়েছে সমীকরণ দ্বয়ের একটা বীজ 2, তাহলে কিউ এর মান কত, একদম সোজা অঙ্ক, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 12 ইকুয়ালস টু 0, এই সমীকরণের একটা ভ্যালু 2, তো দুটো সমীকরণের একটা ভ্যালু 2 হবেই, তাহলে 2 বসিয়ে দেবো ডিরেক্ট, যেহেতু 2 বলেই দিয়েছে ভ্যালু, এক্স এর একটা ভ্যালু 2 বলেই দিয়েছে, তাহলে 2 বসালে সমীকরণ স্যাটিসফাই করবে, তাহলে 2 বসাবো, যেহেতু সমীকরণের একটি বীজ 2, সমীকরণের একটি বীজ 2, তাহলে অতএব 2 এর স্কোয়ার, এক্স এর জায়গায় 2 বসাচ্ছি, প্লাস 2b প্লাস 12 ইকুয়ালস টু 0, ঠিক আছে, 4 প্লাস 2b প্লাস 12 ইকুয়ালস টু 0, 2b ইকুয়ালস টু 12 আর 4 16, তাহলে মাইনাস 16 ডান দিকে চলে গেল, বি এর ভ্যালু মাইনাস 16/2, মানে হচ্ছে মাইনাস 8, বি এর ভ্যালু পেয়ে গেলাম। এবার দ্বিতীয় যে সমীকরণটা বলেছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস কিউ সমান 0, এই সমীকরণে আমরা কি কি জানি না, এই সমীকরণে আমরা দুটো ভ্যালু বসাবো, এক্স সমান 2, ও যেহেতু বলে দিয়েছে এই দুটো সমীকরণের একটা বীজ 2, তার মানে 2 এই সমীকরণে বসালেও হবে, 2 এই সমীকরণে বসালেও হবে, দুটো সমীকরণকেই সাপোর্ট করবে 2, তাহলে এক্স এর একটা ভ্যালু 2 বসাবো আমরা, প্লাস বি এর যে ভ্যালুটা বার করলাম এই -8, বি সমান -8, দুটোই বসাবো, বসিয়ে পাই এক্স সমান 2 বসাই, তার মানে 2 এর স্কোয়ার প্লাস 2b, বি এর ভ্যালু বসাবো আমরা, তাহলে বি এর ভ্যালু -8, ঠিক আছে, ইন্টু এক্স এর ভ্যালু কত 2 প্লাস কিউ সমান 0, 2 দুগুণা 4 মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, -16 প্লাস কিউ ইকুয়ালস টু 0, ঠিক আছে, কিউ সমান
-16 ডান দিকে গেল 16 হলো, আর 4 ডান দিকে গেল -4 হলো, তাহলে 16 থেকে 4 বাদ দিলে 12। তাহলে কিউ এর ভ্যালুই আমাকে বার করতে বলেছে, কিউ এর ভ্যালু হচ্ছে 12, অতএব কিউ ইকুয়ালস টু 12। ঠিক আছে, একদম সোজা অঙ্ক, কিছুই নেই সেরকম, শুধু ক্যালকুলেশন একটু। ঠিক আছে, বোঝা গেল আশা করছি। 1.5 আমাদের শেষ এখানে, আর পুরো চ্যাপ্টারও শেষ। ঠিক আছে, যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্ট করতে পারো। ঠিক আছে, এরপরে আমরা নেক্সট চ্যাপ্টার চালু করব, দেখি কোন চ্যাপ্টার চালু করি। ঠিক আছে, চলো, কারো কোনো কনফিউশন যদি থাকে তাহলে কমেন্ট করতে পারো, অবশ্যই আমি ক্ল্যারিফাই করবো পরের ভিডিওতে। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ, গুড বাই।